বেশ কিছুদিন পরে আমি আবার অ্যাক্টিভ হইলাম, আবার হয়তোবা কাজের প্রেসারে আবার হারাই যাব। কিন্তু একটা প্রজেক্ট নিয়ে এসেছি আজকে, যে নেক্সট জেএস নিয়ে একটা প্রজেক্ট তৈরি করব, যাতে করে নেক্সট জেএস এর আগে যে টিউটোরিয়ালগুলো ছিল সেটা বুঝতে আরও সুবিধা হয় এবং একটা ছোটোখাটো প্রজেক্ট করা যায়। এই প্রজেক্টটা এমনিতেই করতে পারবেন যারা রিয়্যাক্ট জেএস জানেন। একদম যারা নেক্সট জেএস জানে না তারাও কিন্তু এই কোর্সটা করতে পারবে এবং একটা প্রজেক্ট দাঁড় করাইতে পারবে। এরপরে তারা বিভিন্ন কাজ করতে পারবে সেই প্রজেক্টের ভিতরে। তো এই কোর্স করতে কি কি প্রয়োজন সেটা আগে জানতে হবে। এই কোর্সটি করতে মূলত তেমন কিছুরই প্রয়োজন নাই, রিয়াক্ট জেএস এর কিছুটা ধারণা থাকলেই হবে। নেক্সট জেএস এর ধারণা অতটা বেশি থাকার প্রয়োজন নাই, যেটুকু প্রয়োজন আমি এখানে কাভার করব, সমস্যা নাই। আর আমরা যে প্রজেক্টটা করব সেটা মূলত করব আজকে একটা মুভি থাকবে, এবং মুভির কয়েকটা মুভি থাকবে এবং সেই মুভিগুলো আমরা ডিটেলস জানবো। সেই মুভিগুলা কিভাবে একটা পেজ থেকে আরেকটা পেজে আমরা নিয়ে যেতে পারি নেক্সট জেএস দিয়ে, একটা মুভি রিলেটেড ওয়েবসাইট বা মুভি রিভিউ ওয়েবসাইট যেটাকে বলে। তো সেজন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমে প্রজেক্টটা সেট আপ করে নিতে পারি। প্রজেক্ট সেট আপ করে নেওয়ার জন্য আমি কমান্ড লাইনে গেলাম এবং এইখানে কমান্ড প্রম্পটে গিয়ে আমি আহ, আমার ফোল্ডারে যাই, নেক্সট ফোল্ডারে যাই, নেক্সট ফোল্ডারে গিয়ে একটা প্রজেক্ট তৈরি করি। প্রজেক্ট তৈরি করার জন্য আমাদের সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে, আমরা কি করব, আমরা চলে যাব ওয়েবসাইটে, নেক্সট জেএস এর ওয়েবসাইটে গেলে মূলত আমাদের কোড কোনোটাই মুখস্থ রাখতে হয় না। আমরা সবগুলো অনলাইন থেকেই নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে নেক্সট জেএস এর ডকুমেন্টেশনে গেলাম। তো এতে করে সবার জন্য সুবিধা হবে যে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে পারি সেটা দেখাচ্ছি। এবং আমি ভিডিওটি কাটবো না, আপনারা কাটার প্রয়োজন হলে ভিডিওটি কেটে দেবেন, কারণ এই যে আমি যখন এখানে কোনো একটা প্রজেক্ট তৈরি করব অনেকটা সময় লাগবে, এইটুকু সময় আপনারা স্কিপ করতে পারেন অথবা সাথে থাকতে পারেন। আমি একটা প্রজেক্ট তৈরি করতেছি, নেক্সট জেএস এর প্রজেক্ট তৈরি হোক, আমরা তো তখন অপেক্ষা করি। আমি মূলত কালকে এই লেকচার ভিডিওটি তৈরি করতে চাইছিলাম, কিন্তু নেটওয়ার্কে যে এত সমস্যা ছিল, কারেন্ট যাওয়ার পরে নেটওয়ার্ক চলে গেছে, আর আসে নাই। তো এখানে প্রজেক্টের নাম দিতে হবে, ডেমো প্রজেক্ট দিলাম নাম। ওকে, প্রজেক্ট। তো এখন প্রজেক্টটি বিল্ড হবে, প্রজেক্টটি বিল্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করি। অনেকে আমাকে নেক্সট জেএস এর কোর্সের পরে অনেকে আমাকে মেল করছিলেন, আমি অনেক দিন পরে মেলগুলো চেক করলাম, আবার অনেকে কমেন্ট করছেন, কমেন্টগুলো রিপ্লাই আমি আস্তে ধীরে দিয়েছি, কারণ আমি এদিকে একটু ব্যস্ত ছিলাম, একটু প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম, তারপরে কিছু পড়াশোনা ছিল, আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, সেই তার পরীক্ষা ছিল, কিছু ক্লায়েন্টের কাজ ছিল, সব কিছু মিলিয়ে ব্যস্ত সময় কাটছে, সেজন্য অনলাইনেও আসা হয় নাই, বা ছোট ছোট কিছু ক্লিপ ভিডিও করে দিছিলাম আর কি। তো সেই ভিডিওগুলো অনেক হাস্যকর হতে পারে। তো যাই হোক, এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করলেও আবার বলা যাচ্ছে না আবার কবে হারাই যায়। তবে একটা প্রজেক্ট সম্পূর্ণটা করে তারপরে হারাই যাবো। এই যে আমাদের প্রজেক্ট এখানে শেষ হয়ে গেল। তো আমরা কি করতে পারি, এখন প্রজেক্ট ফোল্ডারে যেতে পারি, সিডি ডেমো প্রজেক্ট আমরা তৈরি করছিলাম, ডেমো প্রজেক্ট। ওকে, ডেমো প্রজেক্ট দিয়ে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব, কোড ডট দিয়ে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হইলো। এবং ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে আমরা আগে প্রজেক্টটাকে রান দিয়ে দেখতে পারি আমাদের সব কিছু ঠিকঠাক আছে। তো প্রজেক্টটাকে রান দিই, নেক্সট ডেভ দিলে, সরি ইয়ার্ন ডেভ দিতে হবে, ইয়ার্ন ডেভ দিয়ে আমরা প্রজেক্টটাকে রান করে নেই এবং প্রজেক্টটার চেহারাটা একটু দেখে নেই। অনেক দিন হলো নেক্সট জেএস এর চেহারা দেখা হয় নাই, নেক্সট জেএস এর চেহারাটা দেখে নিই। লোডিং হচ্ছে কারণ আমাদের এখানে এখনো সার্ভারটা সম্পূর্ণরূপে ফিনিশ হয় নাই। এই যে সার্ভার ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ
এখন যদি প্রজেক্টটার দিকে যাই তো হেড ঠিক আছে, হেডার টাইটেলও ঠিক আছে। আচ্ছা, এরকম একটা প্রজেক্ট চলে আসছে। আমরা এখন প্রজেক্টটাকে একটু সাজাই নিই। প্রজেক্টটা সাজাই নেব, সেজন্য আমরা এখান থেকে টার্মিনালটা অফ করে দিলাম এবং আরেকটা কাজ করতে পারি। এই যে এখানে টার্মিনালটা ঝামেলা মনে হয়, এই যে এখানে টার্মিনালটা ঝামেলা মনে হয়, এখান থেকে এই টার্মিনালটা এখানে বাদ দিয়ে আমরা কি করতে পারি, আমরা যে সিএমডিতে যে টার্মিনাল আছে এইখানে আমরা রান করতে পারি এবং সার্ভারটা এখান থেকে চলবে। তো ঠিক আছে, আমরা একটা মুভি ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে কি করতে পারি, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের যে মেইন জিনিসগুলো সেগুলো কিন্তু নেক্সট জেএস এর এই পেজের ভেতরে থাকবে। এই পেজের ভেতরে কোনো একটা ফোল্ডার তৈরি করলেই সেই ফোল্ডারে অটোমেটিকলি আচ্ছা রান করবে সেই পেজগুলো। এখানে কিন্তু রাউটিং সিস্টেমটার কোনো ঝামেলা হবে না। তো আমরা নেক্সট জেএসে যা এই যে index.js যা লেখা আছে মূলত সেটাই কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করতেছে, সেটাই দেখতে পাচ্ছেন। তো আমাদের এইখানে যদি ফোল্ডারের স্ট্রাকচারটা দেখি, এখানে স্টাইলের ভেতরে সবগুলো স্টাইল দেওয়া যায়। নেক্সট জেএসে কিন্তু টেইলউইন্ড সিএসএস ইউজ করা যায়, অনেক ভালোভাবে ইউজ করা যায়। আমি টেইলউইন্ড সিএসএস ইউজ করতেছি না, কারণ এটা স্টাইলের কোনো প্রজেক্ট না। আমরা মূলত ফান্ডামেন্টাল বিষয়গুলো জানবো। পাবলিক ফোল্ডার আছে, পাবলিক ফোল্ডারে যে কোনো আপনি ফাইল রাখলে, যেমন এই যে ফেভ আইকন দেয়া আছে, এই ফেভ আইকন বা হচ্ছে কি ভার্সেল এসভিজি দেয়া আছে, তো এগুলো আপনারা ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবেন ওয়েবসাইটের। এই যে এই ইউআরএল এ ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবেন। এইখানে যদি ফেভ আইকন যদি দেই স্ল্যাশ দিয়ে ফেভ কন যদি দেই, আমরা কিন্তু এখানে পাচ্ছে না, দেন আইসি ও না ই, এই যে আমরা কিন্তু ডিরেক্ট ওই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারতেছি। যে পাবলিক ফোল্ডারের ভিতরে যে ফাইলটা রাখবেন, আপনি পিডিএফ ফাইল রাখবেন, পিডিএফ ফাইল অ্যাক্সেস করতে পারবেন। আপনি ইমেজ রাখবেন, ইমেজ অ্যাক্সেস করতে পারবেন। এইচবিজি রাখবেন, এইচবিজি অ্যাক্সেস করতে পারবেন। এবং স্টাইলের ভেতরে তো সবগুলো স্টাইল দেখা আছে। আর আমাদের এন্ট্রি পয়েন্টটা হচ্ছে যে এইটা, যে ওয়েবসাইট এখান থেকেই মূলত রান হবে। আর এপিআই এর ভেতরে আমরা নতুন করে এপিআই তৈরি করতে পারবে। এখানে একটা এপিআই দেয়া আছে, জাস্ট সিম্পল একটা এপিআই দেয়া আছে। আমরা যদি এই ওয়েবসাইটে এই লিঙ্কে যাই তাহলে এপিআই এর সব ডকুমেন্টেশন দেখতে পারবো। তো সেটা আমাদের প্রয়োজন হচ্ছে না। আমরা তাহলে কি করতে পারি, আমরা index.js এইখান থেকে এই যে হেডার অপশনটা রেখে মেইন অপশনটা আমরা কেটে দিতে পারি। মেইন অপশন কোন পর্যন্ত আছে, মেইন অপশন আমি শিফট ধরে যদি ক্লিক করি তাহলে কিন্তু ওইটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে এবং কেটে দিলাম। এবং ফুটারটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম, ফুটারটার প্রয়োজন নাই। ওকে, এবং এইখানে হেড তো আছে, হেড থাকুক। আমরা একটা মেইন নামের ওকে, এবং মেইন জাস্ট একটা প্রজেক্ট সেট আপ করে নিলাম। হেড শেষ, এখানে মেইনও শেষ। প্রবলেমটা কোথায়, প্রিটিআর প্রবলেম। আমরা এটা না দিয়ে জাস্ট একটা h1 দিয়ে রাখি আপাতত। h1 মুভি রিভিউ ওয়েবসাইট, জাস্ট সিম্পল আমরা প্রজেক্টটাকে সেট আপ করার জন্য আর কি দিয়ে রাখলাম। এখন যদি অ্যাক্সেস করি, ওকে চলে আসছে। আমরা এখন কি করব, হেডার ফুটারটাকে একটু ডিজাইন করে নেব। হেডার ফুটারটাকে ডিজাইন করে নিলে আমাদের প্রজেক্ট পরবর্তীতে আগাইতে সুবিধা হবে। সেজন্য আমরা যদি এখান থেকে এখানে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে যে হেডার এবং ফুটার প্রত্যেকটা পেজের ক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে করতে পারি। আবার এই যে অ্যাপ আছে, অ্যাপের ভেতরেও আমরা করতে পারি। তো সেজন্য আমরা কি করব, আমরা এইখান থেকে একদম রুট ফোল্ডারে একটা ফোল্ডার তৈরি করে নেই কম্পোনেন্টস নামের, এবং ফোল্ডারের ভিতরে আরেকটা ফাইল তৈরি করে নেই লেআউট নামের। কম্পোনেন্ট তৈরি করে নিলাম লেআউট এবং নেক্সট অ্যান্ড এক্সপোর্ট। ওকে, শর্টকাট ইউজ করতেছি। আপনারা শর্টকাট যদি এখানে ইউজ করতে না পারেন তাহলে এই এক্সটেনশন ইনস্টল করে নেবেন। নেক্সট জেএস শর্টকাট নামের একটা এক্সটেনশন আছে,
ওই এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন। এখানে লেআউট নিয়ে আসলাম এবং লেআউটের ভেতরে আমরা হেডার ফুটার দেব যাতে করে সবগুলা হেডার ফুটার পাই। তো এইখানে আমাদের চিলড্রেন আসবে। তো এরপরে এখানে হেডার দিতে পারি, হেডার দিয়ে মুভি রিভিউ ওয়েবসাইট দিলাম এবং এখানে একটা মেইন দেই এবং সাথে একটা ফুটার দেব। ফুটার, ওকে, ফুটারের ভিতরে লিখে দেব কপিরাইট বাই মুভি, আচ্ছা ওয়েবসাইটের নাম দিই ইয়োর সিলেক্টেড মুভি, সিলেক্টেড মুভি মুভিস, ওকে। দেন এইখানে ওয়েবসাইটের নামও দিলাম তাই, আমাদের হেডারের ওয়েবসাইটের নামও দিলাম তাই এবং এখানে সরি এখান থেকে এটা কপি করি এবং এখান থেকে পেস্ট করে দিলাম এবং এগুলাকে আমরা কি করতে পারি, এখন স্টাইল করব। স্টাইল করার জন্য আমরা এইখানে স্টাইলের একটা ফোল্ডার তৈরি করে নিই, ফোল্ডার না সরি ফাইল তৈরি করে নিই, যে লেআউট ডট মডিউল ডট সিএসএস ফাইল তৈরি করে নিলাম এবং এখান থেকে আমরা লেআউটের তাহলে সেই লেআউটটাকে ইম্পোর্ট করে নেব এখান থেকে, ইম্পোর্ট স্টাইলস ফ্রম স্টাইলস হোম, এখানে হোম না দিয়ে আমরা লেআউটটাকে নেব, লেআউট, ওকে। এবং এখানে হেডারের এখানে স্টাইলটা দেব ক্লাস নেম আকারে, ক্লাস নেম styles ডট হেডার এবং ফুটারেও ক্লাস দেব ক্লাস নেম স্টাইলস ডট ফুটার, ওকে। এটা আমরা কোথা থেকে অ্যাক্সেস করব, এই যে এই ফাইল থেকে অ্যাক্সেস করব। তো এই ফাইলে গিয়ে আমরা সেটা লিখি এবং কিছু স্টাইল দিই এখানে, ডট হেডার এবং কিছু স্টাইল দিলাম। এগুলো হচ্ছে যে আমি হচ্ছে গিটহাব কোপাইলট ইউজ করতেছি, সহজে স্টাইলটা দেওয়ার জন্য আর কি, ওকে। স্টাইলটা দিয়ে দিলাম। এখন যদি আমি ওয়েবসাইটে গিয়ে রিলোড করি তাহলে কিছুই আসতেছে না, কারণ কি আমাদের এই ফুটার হেডারটাকে পাচ্ছে না। এখানে লেআউট ফোল্ডারের নামটা কি ঠিক আছে, মডিউল ডট সিএসএস, আর আমরা এখানে ইম্পোর্ট করছি কই থেকে, স্টাইলসকে ইম্পোর্ট করছি, স্টাইলস লেআউট মডিউল ডট সিএসএস, ঠিক তো থাকার কথা, স্টাইলসকে পাইছে, তাহলে কাজ করতেছে না কেন? আচ্ছা আমরা কোথায় সমস্যা, এইখানে যদি আমি আবার স্টপ করে রান করি তাহলে তারপরেও কাজ করতেছে না। সমস্যাটা কোথায় হয়েছে? ও সরি, লেআউটটাকে তো আমি ইম্পোর্টই করি নাই কোথাও, লেআউটটাকে ইম্পোর্ট না করলে তো আমরা দেখতেই পারবো না। তো লেআউটটাকে আমরা এইখানে পেজেসের ভেতরে ইম্পোর্ট করব, তাহলে তাছাড়া লেআউটটা আমরা দেখব কিভাবে? তো এখানে এটা আছে, আমরা এইটাকে কাট করে
লেআউট নামে কম্পোনেন্ট তৈরি করে নেই। লেআউট এবং লেআউটের ভেতরে এই যে কম্পোনেন্টটাকে দিয়ে দিলাম। আমার যদি নেক্সট জেএস এর টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন, এই বিষয়টাগুলো একটু জটিল লাগতে পারে, আবার সহজে বুঝে যাইতেও পারেন যে এখান থেকে যে কম্পোনেন্ট এবং পেজ প্রপস আসতেছে, সেই পেজ প্রপস আমরা সেই কম্পোনেন্টের ভেতরে দিচ্ছি এবং লেআউটটা, ওই যে লেআউটটাকে আমরা ইনপুট করে নিছি ওইখান থেকে, তো লেআউটটা ইউজ করতেছি। তো লেআউটের ভেতরে যে এই যে চিলড্রেনটা আছে, আমাদের চিলড্রেনটা প্রত্যেকটা মানে হচ্ছে যে পেজ আকারে শো করবে, যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো শো করবে এবং উপরের নিচে হেডার এবং ফুটার থাকবে। তো এখন যদি সেভ করে আমরা এখন ওয়েবসাইটে যাই, তাহলে মোটামুটি রান হইতে এত সময় নিচ্ছে কেন? সমস্যা ওইখানে কি, এই যে সিএমডির এক সমস্যা, সিএমডিতে অনেক লেট হয়, সিএমডির দরকার নাই। এই যে আমাদের হেডার এবং ফুটার চলে এসেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেছে এবং হেডার ফুটার দেখতে পাচ্ছেন, এবং মাঝখানে যে আমাদের ওয়েবসাইটের ভিউ আছে এটা দেখতে পাচ্ছি, এবং আমাদের মার্জিন প্যাডিংটা একটু বেশি হয়ে গেছে, এবং আমরা উপর নিচে একই জিনিস লিখছি না, হেডার ফুটার একই জিনিস হয়ে গেছে। হেডার ফুটার তো একই জিনিস হওয়া যাবে না। ওকে, তো এরপরে আমরা এর ভিতরে বিভিন্ন কম্পোনেন্টগুলো ইউজ করতে পারি। না, এইখানে আরও একটু কাজ করে নেই, এই ভিডিওটা মূলত অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও কাজ করি, সমস্যা কি। 17 মিনিটের মতো ভিডিওটি হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি আরও, আমরা কি করতে পারি, মুভি যেহেতু, সেহেতু আমরা এখান থেকে মুভি যখন আমরা লিখব, দেন মুভির একটা ইউআরএল দেব, সেই ইউআরএলে গেলে মুভিটা চলে আসবে। তো এটা আমরা করব, প্রথমে কি করব, তাহলে মুভি নামের একটা ফোল্ডার করব এবং মুভি ফোল্ডারের ভিতরে অনেকগুলা স্ল্যাগ থাকবে বা ইউআরএল থাকবে, সেই ইউআরএল অনুযায়ী আমরা মুভিগুলোকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখানে কম্পোনেন্টে না, পেজেসের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে নেই, পেজেসের ভিতরে ফোল্ডার তৈরি করে নেই মুভিস। তো এখানে আমাদের রাউটিং সিস্টেম অনেকটা ইজি। মুভিস ফোল্ডার তৈরি করলাম এবং মুভিস ফোল্ডারের ভেতরে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে স্ল্যাগ দিয়ে দিলাম জেএস। ওকে, এই স্ল্যাগ দিলাম, এই স্ল্যাগের মাধ্যমে কি করব, আমরা একটা একটা করে মুভিকে আর কি অ্যাক্সেস করব। তো এখান থেকে যদি, আচ্ছা, এখানে আমরা নেক্সট ফাংশনাল কম্পোনেন্ট অ্যান্ড এক্সপোর্ট করলাম, স্ল্যাগ এভাবে থাকবে না, আমরা স্ল্যাগ দিলাম কম্পোনেন্টের নাম। ওকে, এবং এইখানে দেব সিঙ্গেল মুভি ডিটেলস। ওকে, এখন আমরা যাই, এখন যদি রিলোড করি, এই পেজটাকে পাচ্ছে না, কিন্তু দেখেন হেডারটাও খুব পাচ্ছে এবং ফুটারটাকে কিন্তু পাচ্ছে আমাদের। তো এই মুভিস হবে, এখানে মুভি দিছি এবং ইন্টার দেই। ওকে, আমাদের এই যে একটা একটা করে কিন্তু পাচ্ছে, এখানে যদি আমরা আরও কিছু দেই একই জিনিসই কিন্তু চলে আসবে, স্ল্যাগের কারণে চলে আসবে এবং থার্ড ব্র্যাকেটের কারণে চলে আসবে। এগুলা যদি একটু ডিটেলস বুঝতে চান তাহলে আমার নেক্সট জেএস এর টিউটোরিয়ালটা ফলো করতে পারেন। তো এখানে রাখলাম এবং পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে আমরা প্রজেক্টটাকে দাঁড় করাবো। ধন্যবাদ।